শেখ হাসিনা কি চেয়েছিল আর বাস্তবে কি ঘটল, অথবা শেখ হাসিনা যা চেয়েছিল বাস্তবেও ঠিক তাই ঘটল। আসলে কি তাই? বিষয়টা একটু আলোচনা এবং পর্যালোচনা করার চেষ্টা করি। শেখ হাসিনা আসলে কি চেয়েছিল এবং বাস্তবে কি ঘটল? আমার ধারণা অনেকেই যেটা বলছেন বা বলবেন যে শেখ হাসিনা যা চেয়েছিল বাস্তবেও তাই ঘটল। আমার ধারণা শেখ হাসিনা যা চেয়েছিল বাস্তবে আসলে সেটা ঘটে নাই, একটু অন্যভাবে ঘটেছে। শেখ হাসিনার চাওয়ার সঙ্গে বাস্তবের ঘটনাক্রম পুরোপুরিভাবে মিলছে না, এবং শেখ হাসিনা একটু হোঁচট খেয়েছেন যে তিনি যে প্রক্রিয়াতে গেমটা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বা যেতে চেয়েছিলেন সেটা তিনি পারেননি। কেন পারেননি? কারণ শেখ হাসিনা নিজে মাঠে নেমেছে, অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল এবং একজন পতিত স্বৈরাচার গণহত্যাকারী, যার আচার আচরণ কথার ভেতরে কোনো রকম কোনো অনুশোচনা তো দূরের কথা, গণহত্যাকারীর অনুশোচনা থাকলো কি না থাকলো সেটা দিয়ে আমার কাছে কিচ্ছু যায় আসে না। তার ভেতরে যে সামান্যতম একটু পাপ বোধ থাকবে সেটা তার ভেতরে নাই। সে আগে যে চরিত্র নিয়ে গণহত্যা সংগঠিত করেছে, আগে যে চরিত্র নিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে বছরের পর বছর গুম রেখেছে, এখন শেখ হাসিনার চরিত্র তার চেয়েও বেশি ভয়ঙ্কর। অর্থাৎ তার মধ্যে কোনো রকম কোনো অপরাধ বোধ বা পাপ বোধ তৈরি হয় নাই। শেখ হাসিনা মাঠে এসে দেশের মানুষকে তিনি কি বলে যে বিরক্তের একেবারে চূড়ান্ত করে মানুষকে উত্ত্যক্ত করছেন। আর কেন করছেন এটা সেই ব্যাখ্যায় আসার আগে আরেকটু বলি, শেখ হাসিনা আরেক দল কি বলবো প্রোপাগান্ডাবাজকে মাঠে নামিয়েছেন। তারা কেউ তৃতীয় শ্রেণীর, কেউ চতুর্থ শ্রেণীর, কেউ পঞ্চম শ্রেণীর প্রোপাগান্ডাবাজ। কারো কারো প্রোপাগান্ডা বা কারো কারো কোনো শ্রেণীও নাই, একেবারে শ্রেণীবিচ্যুত অশ্লীল মানুষ হিসেবে যারা পরিচিত, যাদের সমাজে কোনো কমিটমেন্ট নাই, যাদের সমাজে কোনো অবস্থান নাই, যারা নিজের কাছে জবাবদিহি করে না, যাদের আওয়ামী লীগের ভেতরে কোনো অবস্থান নাই, যারা কোনো দিন আওয়ামী লীগের রাজনীতি করে নাই, সুযোগ পেলে যারা আবারও চুরি বাটপারি ইত্যাদি ইত্যাদি করবে, এরকম কিছু মানুষকে শেখ হাসিনা মাঠে নামিয়েছে। এই মানুষগুলো ভার্চুয়াল, তারা সবাই বিদেশে, এই মানুষগুলো ভার্চুয়ালি যেটা করছে শেখ হাসিনাকে খুশি করার জন্যে দেশের মানুষকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে। ছাত্র জনতা, যে ছাত্র জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করে রক্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই ছাত্র জনতাকে নিয়ে হাসি রসিকতা এবং ছাত্র জনতা যাতে উত্ত্যক্ত হয় সেই উত্ত্যক্ত করার দায়িত্বটা নিয়েছে। শেখ হাসিনা নিজে মানুষকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, তার যে একদল নারী পুরুষ, এর মধ্যে কেউ কেউ আছে নারী নিপীড়ক, প্রকাশ্যে প্রমাণসহ, সেই সমস্ত মানুষদেরকে শেখ হাসিনা মাঠে নামিয়েছে। তাদের সঙ্গে শেখ হাসিনার দহরম মহরম চলছে এবং তারা সম্মিলিতভাবে মানুষকে উত্ত্যক্ত করছে। ছাত্র জনতা যারা আন্দোলন সংগঠিত করেছে, গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তাদেরকে উত্ত্যক্ত করছে, সাধারণ মানুষকে উত্ত্যক্ত করছে। কেন করছে এটা? এই যে কেন করছে সেই জায়গাটি হচ্ছে মূল প্রশ্ন। শেখ হাসিনা এদের মানুষকে উত্ত্যক্ত করছে, ছাত্র জনতাকে উত্ত্যক্ত করছে, কারণ শেখ হাসিনা চাচ্ছিল আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা এখনও দেশে রয়ে গেছে, যারা পালিয়ে চলে যান নাই, তারা নীরবে আছেন, চুপচাপ আছেন, শেখ হাসিনার চাওয়া ছিল যে শেখ হাসিনা এসে বক্তব্য রাখবেন, মানুষকে উত্ত্যক্ত করবেন। শেখ হাসিনার ওই যে নারী পুরুষ একদল যাদেরকে মাঠে নামিয়েছেন, নারী নিপীড়কদের মাঠে নামিয়েছেন, তাদেরকে দিয়ে মানুষকে উত্ত্যক্ত করাবেন এবং ছাত্র জনতা, দেশের মানুষ বা তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপরে আক্রমণ করবে, তাদেরকে নিপীড়ন করবে, তাদেরকে ঘরবাড়ি ছাড়া করবে, তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিবে। এটা ছিল শেখ হাসিনার চাওয়া। বাস্তবে ঘটল কি? বাস্তবে শেখ হাসিনার চাওয়া অনুযায়ী ঘটনা ঘটে নাই। শেখ হাসিনা মনে করেন নাই যে তিনি এবং তার লোকজন দিয়ে যে মানুষকে উত্ত্যক্ত করা হচ্ছে, এই উত্ত্যক্ত করার পরিণতিতে
32 নম্বর ধুলোয় মিশিয়ে দেয়া হবে, ভেঙে গুড়িয়ে দেয়া হবে, এটা শেখ হাসিনার হিসেবে ছিল না। 32 নম্বরে আক্রমণ হয়েছে, ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে, এখনও পুরোটা না হলেও ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। এটার পক্ষে বিপক্ষে কেন সরকার কেন নীরব থাকলো, সরকার কেন থাকে ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা থাকবে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। বাস্তবে যা ঘটেছে সেটার কথা বলছি। শেখ হাসিনা ভাবেন নাই যে 32 নম্বরের বাড়ি এইভাবে ভেঙে গুড়িয়ে দেয়া হবে। শেখ হাসিনা ভাবেন নাই যে তার নিজের যে বাড়ি, তার স্বামীর নামে যে বাড়ি সুধা সদন, এই বাড়িটি এইভাবে ভাঙা হবে, এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। বাস্তবে শেখ হাসিনার উপরে আঘাতটা সরাসরি এসেছে। আর শেখ হাসিনার চাওয়া ছিল আঘাতটা আসবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, কিন্তু সাধারণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপরে আক্রমণটা আসেনি। আক্রমণটা এসেছে সরাসরি শেখ হাসিনার উপরে, 32 নম্বর বাড়ির উপরে, যেটা শেখ হাসিনার হিসেবে মেলে নাই। এর বাইরে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে যারা পালিয়েছে এবং কেউ কারাগারে আছে, আওয়ামী লীগের নেতাদের উপরে আক্রমণটা হচ্ছে। আমি জানি না কতজনের উপরে এই আক্রমণটা হবে এবং কতজনের উপরে গিয়ে সেটা থামবে। বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের যারা ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার সবচেয়ে কাছের ছিল, সবচেয়ে বেশি মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষের ঘর বাড়ি ছাড়া করেছে, গুম করেছে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, সেই সমস্ত এবং লুট করেছে, সেই সমস্ত অনেক নেতার বাড়ি ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। এটা যদি আক্রান্ত হয় শেখ হাসিনার কিছু যায় আসে না, তাদের বাড়িতে আক্রমণ হলে শেখ হাসিনার লাভ। শেখ হাসিনা চায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে আক্রমণ হবে এবং সেটার ছবি দেশে এবং বিদেশে প্রকাশিত হবে এবং শেখ হাসিনা রাজনীতি করতে সুবিধা পাবে যে এই দেখো বাংলাদেশে অরাজকতা চলছে। কিন্তু বাস্তবে শেখ হাসিনার যে ইমেজ, শেখ হাসিনা যে গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, এই পালানোর যে ভাবমূর্তি সারা পৃথিবীতে, এটা দিয়ে শেখ হাসিনার খুব বেশি কোনো রাজনীতিতে উপকৃত হবে না। তবে সরকারের ভাবমূর্তি নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে, সরকারকে নানাবিধ প্রশ্নের জবাব দিতে হবে যে সে থাকা অবস্থাতে, সরকার থাকা অবস্থাতে এই ভাঙচুরটা হলো কীভাবে, এটা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। নিশ্চয়ই সরকার এটার জবাব দিবে। আর আরেকটা জিনিস, শেখ হাসিনা এখনও পর্যন্ত একটা ইলিউশনের জগতে আছে, শেখ হাসিনা এখনও পর্যন্ত একটা ইউটোপিয়ান জগতে আছে। সে ভাবতেই পারছে না যে সে প্রধানমন্ত্রী নাই, সে মনে মনে ভাবছে এই আবার সে ক্ষমতায় চলে আসবে, আবার সে বাংলাদেশে চলে আসবে, এবং সে তার নেতাকর্মীদের এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে। এই যে ধারণা দেওয়ার চেষ্টা, 15 বছর 16 বছর ক্ষমতায় থাকার ফলে নেতাকর্মীদের সে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে তার অসীম ক্ষমতা, সে ইচ্ছে করলেই ক্ষমতায় থেকে যেতে পারবে, আজীবন ক্ষমতায় থেকে যেতে পারবে, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারবে, আমৃত্যু ক্ষমতায় থেকে যেতে পারবে। এই যে সে চিন্তাভাবনাটা করেছিল, এই চিন্তাভাবনাটা এখনও নেতাদের অনেকের মাঝে বিরাজ করছে যে শেখ হাসিনা আবার ফিরে আসবে, অমুক দেশ তাকে ক্ষমতায় নিয়ে আসবে, অমুক নেতা তাকে ক্ষমতায় নিয়ে আসবে, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে এবং এসে প্রতিশোধ নেবে, সবাইকে হত্যা করবে, সবাইকে জেলে নেবে, সবাইকে দেশ ছাড়া করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বহু কিছু ঘটতে পারে, অনেক অরাজকতা হতে পারে, অনেক ঝামেলা হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এর ফলে কি হবে? অনেক কিছু হতে পারে, কিন্তু শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আর ফিরে আসবে না। শেখ হাসিনার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই অনুশোচনাহীন, নেতৃত্ব পরিবর্তনহীন আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতির স্কোপ পাবে না, সুযোগ পাবে না। এটা আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগের সমর্থকদের বুঝতে হবে, বোঝা দরকার। তারা যদি এটা বোঝেন, শেখ হাসিনার ফাঁদে যদি পা না দেন, তাহলে তারা বিপদে কম পড়বেন। আর তারা যদি শেখ হাসিনার ফাঁদে পাড়া দেন, তাহলে তাদের জন্য বিপদ, আরও বড় বিপদ অপেক্ষা করছে। শেখ হাসিনার চালাকিটা খেয়াল করে দেখেন। আমি আছি, যত দূরেই থাকি না কেন, আগে বলতো কি সীমান্তের কাছেই আছি, চট করে ঢুকে পড়বার, এখন কি বলে আমি আছি, যত দূরেই থাকি না কেন আমি আপনাদের সাথে আছি। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। বোনকে নিয়ে পালিয়ে এখন বলে যে আমি যত দূরেই থাকি না কেন আপনাদের সাথে আছি, আমার মন পড়ে আছে এইখানে। তো মন পড়ে থাকলে সশরীরে আসেন না কেন? নেতাকর্মীদের বিপদে ফেলছেন কেন এই পরিকল্পিতভাবে? নেতাকর্মীদের এই বিষয়টি বুঝতে হবে। যারা বলার চেষ্টা করছেন যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, নির্বাচন দিবে না, আজীবন ক্ষমতায় থেকে যাবে, তাদের বোধের মধ্যে এটাও আসা দরকার যে এই যে ঘটনাগুলো ঘটছে, এর পরিপ্রেক্ষিতে নির্বাচন যে সময়ে হওয়ার কথা সেটা হওয়ার পরিবেশ আরও শক্ত হচ্ছে, অর্থাৎ নির্বাচন ঠিক সময় মতো হবে। আপনাদের
যে স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, ওই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর কোনো দিন ফিরবে না। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো দিন ফিরবে না। আওয়ামী লীগের নেতাদের বিষয়টি বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। সেটা যদি তারা করতে পারে তাহলে তারা শেখ হাসিনার ফাঁদে পা দিবে না। শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে নিজেরা আক্রান্ত হবে না। শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে তারা নিজেরা দেশ ছাড়া হবে না, ঘরবাড়ি ছাড়া হবে না। এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বুঝতে হবে। কেউ কোনো দেশ শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দিবে না, দেওয়ার কোনো সুযোগ নাই, দেওয়ার কোনো পরিবেশ নাই। পরিবেশ কোনো দিন তৈরি হবে না, যা কিছুই দেশে ঘটুক না কেন। এটা আওয়ামী লীগের সমর্থকদের বুঝতে